চ্যালেঞ্জ করছে। দেখলাম এক গাধা আমাদের এই ভারতবর্ষে গাধা বাংলাদেশে যে ওয়াজ করছে, বলছে প্রয়োজন হয় ভারতবর্ষ থেকে দেওবন্দ মাদ্রাসা উঠিয়ে নিয়ে আসে, আমি কি কোনো মসলে বাস করতে রাজি আছি। অবাক কাণ্ড! ফেসবুক, ইন্টারনেট, গুগল, ইউটিউব, অনলাইন এবং মিডিয়া, সাবধান সাবধান! জাহেল, মিথ্যে কথা বলো, মিথ্যে ব্যাখ্যা করো, বাকবিতা নিয়ে সাবস্ক্রাইবার বেশ কিছু বেড়ে গেছে, ভালো গালি দিতে পারো, চ্যালেঞ্জ ছুটতে পারো, তাই দারুল দেওবন্দকে উঠিয়ে নিয়ে এসো। আমি অমুক ব্রাদার, আমি পাস করবো, তার মানে কি পড়েছো, কতটা পড়েছো, কতটা জানো? সাবধান করে দিলাম। সমাজের ইমান লুট করবে আর চাঁদপুরি বসে থাকবে, হতে পারে না। সহ্যের একটা সীমা আছে, বাঁধ ভেঙে যাবে। চাঁদপুরের হাতে এমন ভাবে পাকড়াও খাবে, বিশ্ব দেখবে, সাবস্ক্রাইবাররা তুতু দিয়ে এগিয়ে যাবে। কোরআন আর হাদিস উম্মতের কাছে পেশ করছে, অথচ আপনারা নিশ্চয়ই জানেন এদের মধ্যে কিছু শেখ আছে, আলহামদুলিল্লাহ তাদের কিতাবী যোগ্যতা আছে। আবার এদের শেখদের একটা শ্রেণী আছে যারা কোরআন পড়তে পারে, হাদিস তো দূরের কথা, বাংলা অনুবাদ করা কিছু হাদিসের বই পড়েছে, বাকবিতা আছে, এবং তারা ইউটিউবে আর ফেসবুকে এসেছে। তাদের সাবস্ক্রাইবার বেশ অনেকটাই, সমাজের মাঝে তারা একটা কবুলিয়াত এবং গ্রহণযোগ্যতা হাসিল করেছে। ফলে মানুষেরা মনে করছে যে অমুক স্কলার, অমুক কত বড় মুহাদ্দিস, অথচ তারা যে হাদিসগুলো পেশ করে, একটা হাদিস পেশ করছে, ওই মাসলা সম্পর্কে আরো 5টা হাদিস আছে জানেন, কিংবা যে হাদিসটা পেশ করছে এই হাদিসটা বুখারীতে আছে অসম্পূর্ণ, মুসলিমে আছে সম্পূর্ণ। বুখারীর ওইটা দেখেছে, মুসলিমেরটা দেখে, কিংবা বুখারী মুসলিমে দেখেছে, তবে ওই হাদিসটার সঠিক মানেটা কি সেটা উদ্ধার করতে গেলে আরো 5টা হাদিসের কিতাব পড়ার দরকার ছিল। সে পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি, বা সে কিতাবগুলোর বাংলা অনুবাদ হয়নি। ফলে ওই বুখারী মুসলিমের হাদিসটা বাহ্যিক তরজমা দেখে চ্যালেঞ্জ করছে। দেখলাম এক গাধা আমাদের এই ভারতবর্ষে গাধা বাংলাদেশে যে ওয়াজ করছে, বলছে প্রয়োজন হয় ভারতবর্ষ থেকে দেওবন্দ মাদ্রাসা উঠিয়ে নিয়ে আসে, আমি কি কোনো মসলে বাস করতে রাজি আছি। কি অবাক কাণ্ড! ফেসবুক, ইন্টারনেট, গুগল, ইউটিউব, অনলাইন এবং মিডিয়া, সাবধান সাবধান! জাহেল, মিথ্যে কথা বলো, মিথ্যে ব্যাখ্যা করো, বাকবিতা নিয়ে সাবস্ক্রাইবার বেশ কিছু বেড়ে গেছে, ভালো গালি দিতে পারো, চ্যালেঞ্জ ছুটতে পারো, তাই দারুল দেওবন্দকে উঠিয়ে নিয়ে এসো। আমি অমুক ব্রাদার, আমি পাস করবো, তার মানে কি পড়েছো, কতটা পড়েছো, কতটা জানো? সাবধান করে দিলাম। সমাজের ইমান লুট করবে আর চাঁদপুরি বসে থাকবে, হতে পারে না। সহ্যের একটা সীমা আছে, বাঁধ ভেঙে যাবে। চাঁদপুরের হাতে এমন ভাবে পাকড়াও খাবে, বিশ্ব দেখবে, সাবস্ক্রাইবাররা তুতু দিয়ে এগিয়ে যাবে। মানে দেওবন্দ থেকে, ভারতবর্ষ থেকে দেওবন্দ মাদ্রাসা উঠিয়ে নিয়ে এসো, আমি বাস করতে রাজি। খবরদার! না কোরআনের আয়াত পড়তে পারো, না হাদিস এইভাবে পড়তে পারো, জাহেল গন্ডমূর্খ! দারুল দেওবন্দের নাম করে চ্যালেঞ্জ দাও। দারুল দেওবন্দের সন্তানেরা আজও জিন্দা আছে। আগামীতে এই ধরনের কথা বললে খেসারত দিতে হবে। সমাজের ইমান লুট হচ্ছে, আমরা সহনশীলতার সাথে প্রতিরোধ করছি, কিন্তু ধৈর্যর বাঁধ ভেঙে গেলে সেটা কিন্তু ভালো হবে না। মশলা মশাইলে গবেষণা থাকতে পারে, আমাদের গবেষণা মানে আমাদের ইমামদের গবেষণা। আমরা সেখানে হানাফি মাযহাব মানে হানাফি কেল্লায় আছি, আর তোমরা যে যার মতো বুঝেছো।
হ্যাঁ, সেদিন দেখলাম একজন বলছেন ইউটিউবে 500 খণ্ডের কোরআন মাজিদের তাফসীর লিখছে। নাম বলতে হবে না। সে নালায়েক কি বলছে? বলে সূরা ফাতিহা কোরআন মাজিদের অংশই না। বলো নাউযুবিল্লাহ। কোরআন মাজিদের কোন সূরাকে অস্বীকার করলে তার ঈমান থাকবে? 500 খণ্ডের কোরআনের তাফসীর লিখছো, আর সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, যেটাকে হাদিসে আফজালুস সূরা বলা হয়েছে। কোরআনের 114টা সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে, কোরআনের ভূমিকা বলা হয়েছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলা হচ্ছে, সেটাকে অস্বীকার করে দিল যে এটা কোরআনের অংশ নয়। এমন বলিষ্ঠভাবে বলছে, আর এমন ধোঁকা ভাবে মানুষকে ধোঁকা দিয়ে সেগুলো পেশ করছে, মানুষের ঈমান লুট করছে। তো আমাদের কর্তব্য তখন বসে থাকা নাকি? অনেকেই বলে সব বললে আবার ফিতনা হবে।